জীবন যেখানে যেমন তেমনভাবে আবর্তিত হয় জীবিকার। জীবন ও জীবিকার সমান্তরালে যে শব্দটি নিবিড়ভাবে চলে সেটি হলো সেবা। চিকিৎসা সেবা প্রদানের জায়গাটিতে ডাক্তার নার্সের পাশাপাশি আরও পেশাজীবীরা কাজ করে থাকেন। অফিস সহায়ক, ওয়ার্ড বয়, ট্রলিম্যান, পরিচ্ছন্নতা কর্মীদেরও চিকিৎসা সেবাতে রয়েছে বিশেষ অবদান। প্রায় ৭৯ বছরের পুরানো এবং অন্যতম প্রধান সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা গিয়েছিলাম সেই সব পেশাজীবীদের কাছে যাদের কথা চাপা পড়ে থাকে পদবীর বাক্সের নিচে, অথচ নীরবেই সেবা দিয়ে থাকেন রোগীদের। জুয়েল রানা, অফিস সহায়ক, ডেথ সার্টিফিকেট ইস্যুতে যিনি কাজ করেন। মানুষ জন্মের পর পৃথিবীতে আগমনী সংবাদ যেমন আনন্দ নিয়ে আসে, তার সনদ দরকার হয়, তেমনি বিদায়ের সময়ও দরকার হয় ছাড়পত্রের। জেনেছিলাম তার অভিজ্ঞতা। এমন তো আসলে আমাদের কাজটাই এমন যে আমরা একদম শেষ মুহূর্তে কাজ করি। মৃত যারা আছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কাজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমাদের এমন হয় দাগ কাটে। তবে স্পেসিফিক্যালি যদি বলি, একটা বাচ্চা 6 মাসের একবার মারা গেছিল পানিতে ডুবে। তার আত্মীয় স্বজনরা হাজারি এবং বাচ্চাটাকে দেখে খুবই খারাপ লাগছে। সেক্ষেত্রে আমিও খুব আসলে আমাদের প্রতিনিয়ত আসলে যে ধরনের কাজ করতে হয় তাতে আসলে প্রত্যেকটা বিষয়ই আমাদের জন্য খুব মর্মান্তিক থাকে, কিন্তু কাজের জন্য আমাদের এগুলো অ্যাভয়েড করতে হয়। তবে মাঝে মাঝেই এমন হয় যে বাচ্চা কিছু ডেড বডি আসে, সেগুলো আবার অস্বাভাবিক মৃত্যু হয়, যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে দিতে পারি না, ডেথ সার্টিফিকেট দিয়ে বাসা পাঠাতে পারি না। তাদেরকে পুলিশের কাছে পাঠাতে হয় পুলিশের ক্লিয়ারেন্সের জন্য। তো এই বিষয়গুলো আমাদের খুবই খারাপ লাগে। হ্যাঁ, এমন হয়েছে যে একটা সময় 6 মাসের একটা বেবি পানিতে ডুবে মারা গেছে। তো এটা দেখে বাচ্চার মা খুব কান্নাকাটি করতেছিল এবং বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল। তো ওই সময়টাতে খুবই খারাপ লেগেছে। এটা এটা আসলে অনেক বড় একটা স্কোপ মানুষের সেবা করার। হসপিটালে যারা চাকরি করে তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ মানুষের সেবা করার। সো এই দিক থেকে আমি খুবই প্রাউড ফিল। আসলে আমাদের কাছে মানুষ আসে হলো, মানুষ তার আত্মীয় স্বজন হারানোর একদম খুব তারপর পরই আমাদের কাছে আসে। তো এই সময়টাতে হয় কি তাদের মাইন্ড আসলে ওরকম থাকে না সবসময় ভালো ব্যবহার করার। অনেক সময় হয় আমাদের সাথে খারাপ আচরণ করে, যেটা অবশ্য পরে ওনারা নিজেরাও বুঝতে পারে যে এটা আসলে ঠিক করে না। হ্যাঁ, এমনও হয়েছে যে পরে এসে সরি বলে গেছে আমাদের। লুৎফুর রহমান এক যুগেরও বেশি সময় পার করেছেন ওয়ার্ড বয় তথা ট্রলি সাপ্লায়ার হিসাবে। রোগী রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিমিত্তে ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করেন তিনি। না না না, কোনো ডাক্তার নেই। এই একটা রুগী যে হয়েছিল, মানে আমার মারি যে রুগী গাজীপুরে থাকতো, উনি মানে অপারেশন হয়ে ভালো হয়ে গেছে, মানে আগের দিন হঠাৎ করে মানে স্ট্রোক করছে না, স্ট্রোক করে পরে মানে ডেড বডি নিয়ে গেলো আর কি। হ্যাঁ হ্যাঁ, উনি ছুটি হয়ে যাবে একদিন পর এই রুগী। না এটা এটা কী সম্পর্ক হবে? স্বাভাবিক আইলে তো একখানে থাকলে দুই চার কথা স্বাভাবিক, তাদের ভালোবাসতে হবে এবং হ্যারাও আমাদের ভালোবাসে। এই তো। না, যেভাবে করতেছে এইভাবে করলেই চলবে আর কি। আছে কিছু কিছু স্বাভাবিক পাওয়া যায় খারাপ, আর বেশিরভাগই ভালো। হেলেনা, তিনিও এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেন মহিলা ওয়ার্ডে। জানালেন তার কথা। ম্যাডাম, আমার শিক্ষার যোগ্যতা হিসাবে এবং এই পেশা করে আমি অনেক খুশি এবং স্যাটিসফাইড হইতে আছি। এই জন্য আমি এটা এসে অনেক খুশি হইতেছি। মানে রোগীদের সেবা দিয়ে আমি অনেক ধন্য মনে করতে আছি। না, রোগীদের সাথে এরকম আমাদের কোনো ঘটনা ঘটে নাই। রোগীদের সাথে আরো কাজ করে আমরা অনেক খুশি হইতেছি এবং রোগীরা আমাদের সেবা পাই অনেক খুশি হইয়া বা তারা চলে যাচ্ছে, মানে বাড়িতে ছুটি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা রোগী যখন চলে যায় সুস্থ হয়ে যাওয়ার পর এটা মনে করে যে না, আমরা এটা মানে সুস্থ হয়ে যাওয়ার পর আমরা অনেক ধন্য মনে করতেছি যে না, তাদের সেবা দিয়ে আমরা সুস্থ করতে পারতেছি। হাস্যোজ্জ্বল আবুল বাশার কাজ করেন 10 বছর ধরে। জানালেন তৃপ্তি নিয়েই এই কাজে সম্পৃক্ত তিনি। সেবা দিতে পেরে তার ভালো লাগার অনুভূতির কথা। দেখা যায় একটা রুগী অনেকদিন হয়তো থাকে, সেক্ষেত্রে তার জন্য একটা মায়া হয়ে যায়। সে যদি মারাও যায় সেক্ষেত্রে দেখা যায় একটু খারাপ লাগে, এটাই স্বাভাবিক আর কি। হ্যাঁ, একটা সম্পর্ক হয় যেহেতু তারা দীর্ঘদিন ধরে থাকে বা 1 মাস 2 মাস থাকে। দেখা যায় আমাদের সাথে তাদের সাথে কথা বলা হয় বা খোঁজ খবর নেওয়া হয়, কিরকম আছে কি আশায় বিষয়, বা আমরা তাদের যতটুকু সাহায্য করতে পারি সেটুকু জানার জন্য আমরা যাই, যে কি দরকার আছে আপনাদের, কি প্রয়োজন আমাদের কাছে বলেন আর কি। হ্যাঁ, পরিচ্ছন্ন। হ্যাঁ, হ্যাঁ এটাও হ্যাঁ। না, কখনোই করে না, কারণ রুগীরা এখন আসে খুব কষ্ট নিয়ে এখানে আসে, তারা এগুলো কখনোই করে না আমাদের সাথে, যত ভালো ব্যবহারই করে তারা। চলমান জীবনের গতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা হয়ে উঠুক মানুষের পরম বন্ধু। তারাও ভালো থাকুক, মানুষ হোক মানুষের, এটাই আমাদের কাম্য।
ফাতেমাতুজ জোহরা টুম্পা, মেডিকেল পোস্ট, ঢাকা।